আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন 2023 সালে আমরা কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে ওএস ইনস্টল করতে পারবো এবং 2023-এ যে লেটেস্ট 7.0.8 প্ল্যাটফর্ম প্যাকেজটি রয়েছে ওরাকেলের ভার্চুয়াল বক্স, ওরাকেল কোম্পানির ভার্চুয়াল মেশিন হিসেবে এই ভার্চুয়াল বক্স সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে ওএস ইনস্টল করতে পারি, তার জন্য আমাদের যে ভার্চুয়াল মেশিনটা তৈরি করতে হয় সেটার জন্য আমরা ভার্চুয়াল বক্স প্ল্যাটফর্ম দিয়ে কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে পারি এবং এটাতে পরবর্তীতে আমরা আরও ওএসগুলো কিভাবে ইনস্টল করতে পারি এবং এই প্ল্যাটফর্মের মধ্যে কী কী রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমরা যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করতেছি, সেক্ষেত্রে আমরা এই ভার্চুয়াল বক্স গুগলে সার্চ দিয়ে এই জায়গায় আসলে আমরা ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে যাওয়ার পরে এখানে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে এর জন্য আমরা ডাউনলোড করতে পারবো ভার্চুয়াল বক্স 7.0.8, যেটা 2023 সালের লেটেস্ট ভার্সন। এই লেটেস্ট ভার্সনটি আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করব। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজ হোস্টটি সিলেক্ট করে ডাউনলোডে চলে যেতে হবে এবং আমরা এই যে আমরা ডাউনলোডের জন্য ডাউনলোড হচ্ছে আমাদের ইগল যে সফটওয়্যার রয়েছে এটার মাধ্যমে আমরা ডাউনলোড করতেছি। যাই হোক, আপনারা যদি ম্যাকের জন্য ইউজ করতে চান ইন্টেল হোস্ট, তারা ম্যাকের জন্য ইউজ করতে পারবেন। এই জায়গায় ক্লিক করলে ম্যাকের জন্য আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ডেভেলপার রিভিউয়ের জন্য এখান থেকে ডাউনলোড করতে পারবেন, লিনাক্সের জন্য এখান থেকে ডাউনলোড করতে পারবেন, সোলারিয়াস হোস্টের জন্য অন্য এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন এবং অন্যান্য প্ল্যাটফর্মের জন্য আরও সিস্টেম রয়েছে ভার্চুয়াল বক্সের, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। যাই হোক, ওরাকেলের এই ভার্চুয়াল বক্স দিয়ে বিভিন্ন ধরনের ওএস ইনস্টল করা হয়ে থাকে। ভার্চুয়াল মেশিন হিসেবে এই ভার্চুয়াল বক্সটি ইউজ হয়। আমরা ডাউনলোডের অপেক্ষায় আছি, যার কারণে আসলে কথা বলতেছি। কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এটা 105 MB একটি সফটওয়্যার। এটা ডাউনলোড হওয়ার পরে কীভাবে ইনস্টল করবো সেই জিনিসটা আমরা দেখব। তো আমাদের সফটওয়্যারটি প্রায় ডাউনলোড হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা এটাকে ওপেন ফোল্ডারের মাধ্যমে আমরা ওপেন করতে পারবো। এখানে আমাদের ডাউনলোড হওয়ার পরে আমাদেরকে ওপেন করতে বলতেছে এবং ওপেন ফোল্ডার করতে বলতেছে। যাই হোক, আমরা সরাসরি ওপেনে চলে যাব এবং ইনস্টল প্রক্রিয়ায় চলে যাব করতে হবে। যাই হোক, আমরা যেহেতু সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতেছি, সেই ক্ষেত্রে আমরা ইয়েস দিয়ে দিলাম। দুইবার দেওয়ার দরকার নেই, একবার দিলেই হয়ে যাবে। ওয়েলকাম টু ওরাকেল ভার্চুয়াল মেশিন ভার্চুয়াল বক্স 7.0.8 সেট আপ হয়ে যায়। এটা সেট আপের যে পেজটা রয়েছে এখানে জাস্ট নেক্সট ইয়েস এবং ইনস্টল দিলেই এই ইনস্টল প্রক্রিয়া মোটামুটি শেষ। কিছুক্ষণের মধ্যেই এটা ইনস্টল হয়ে ওপেনের প্রক্রিয়া চলে যাবে। দেখো, আমরা টিকটা উঠিয়ে দিয়ে ফিনিশ দিয়ে দিচ্ছি এবং ভার্চুয়ালের যে আইকনটা, এই আইকনটা ঠিক এরকম। এই আইকনটাতে আমরা ডাবল ক্লিক করলে ভার্চুয়াল মেশিনটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এটা হলো আমাদের ওরাকেলের ভিএম ভার্চুয়াল মেশিন ভার্চুয়াল বক্স ম্যানেজার। তো এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে অ্যাড করতে পারবো। আমাদের আগেকার যদি কোনো ওএস কোনো ফোল্ডারে রাখা থাকে, ভার্চুয়াল বক্সের সেভ ফাইল থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাড করতে পারবো। নিউ এর জন্য আমরা নিউ নিতে পারবো এবং এক্সপোর্ট করতে পারবো, ইনপুট করতে পারবো। প্রিফারেন্স থেকে আমরা ইনফরমেশনগুলো দেখতে পারবো, জেনারেল, ইনপুট, আপডেট, ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ইনফরমেশন আমরা এই ভার্চুয়াল মেশিনের ইনফরমেশনগুলো দেখতে পারবো। যাই হোক, আমাদের যদি সাধারণত আমরা নিউতে নিয়ে নতুন বা ভার্চুয়াল ওএসের জন্য আমরা এখানে নাম লিখতে পারি। এখানে ভার্চুয়াল বক্সের জন্য আলাদা যে একটা ফোল্ডার রেডি করতে হয় সেই ফোল্ডার এবং এই ইমেজ যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি ওএসটি ইনস্টল দিবেন, আইএসও ইমেজ যে ফাইলটা, যেমন উইন্ডোজের হতে পারে, লিনাক্সের হতে পারে বা ম্যাকের হতে পারে, অথবা
মাইক্রোটিকের হতে পারে। আমরা যেহেতু নেক্সট ক্লাসগুলো মাইক্রোটিক নিয়ে করব, আমরা মাইক্রোটিকের একটি হোম সেট আপ করার জন্যই আমরা আসলে এই ভার্চুয়াল মেশিনটি ডাউনলোড করলাম। এবং এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো একটা, যারা আমার নেক্সট ভিডিওগুলো দেখবেন, যা ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা মাইক্রোটিক রেডি করে সেই মাইক্রোটিক দিয়ে আমরা কাজ করব। যেহেতু আমাদের কাছে কোনো মাইক্রোটিক যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে হোম ল্যাব তৈরি করার জন্য এই ভার্চুয়াল বক্স ইউজ করে আমরা মাইক্রোটিককে রান করাতে পারবো এবং ওই মাইক্রোটিক দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। শুধুমাত্র তাদের জন্যই আমি আসলে আজকে এই ভিডিও তৈরি করেছি, যে নেক্সট ক্লাসটি দেখবে তারা যেন সহজে ভার্চুয়াল মেশিন যে ডাউনলোড করতে না পারে, তারা যেন এই ভিডিওটি দেখে অতি সহজে ভার্চুয়াল মেশিন ডাউনলোড করতে পারে। যাই হোক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দেখব মাইক্রোটিক ওএসকে আমরা কিভাবে রান করাতে পারি এবং হোম একটি ল্যাব তৈরি করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মাইক্রোটিক নিয়ে কাজ করতে চান অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।